এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে ব্লগে দেখাবো চাকলার সমস্ত কিছু। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি চাকলাতে। ওখানে লোকনাথ বাবার জন্মস্থান আর লোকনাথ বাবার অনেক সুন্দর বড় মন্দির আছে। তো আমরা সকাল 7:30-8টা নাগাদ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমাদের বাড়ি থেকে গাড়িতে চাকলা যেতে সময় লাগবে তাও 1 ঘন্টা 20 মিনিট মতন, 42 কিলোমিটারের রাস্তা। আর আজকে বাবাই আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে চাকলাতে। গুগল ম্যাপ মেরে নিয়েছিলাম যাতে রাস্তা চিনতে কোনো অসুবিধা না হয়। চাকলাতে গাড়ি করে গেলে তো গুগল ম্যাপ ভরসা করে যাওয়াই ভালো। আর ট্রেনে যেতে চাইলে যেটুকু জানলাম যে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে গুমাতে নেমে টোটো কি অটো করে যেতে হবে। আর আমরা এখানে অলরেডি পৌঁছেও গেছি মন্দিরে পার্কিং এরিয়া আছে যেখানে আরামসে গাড়ি রাখা যাবে। তারপর বাইরের জুতো, তারপর ছাতা সব রাখার জায়গা আছে, সেগুলোও সব রাখা যাবে। তারপর আমরা বাইরের দোকান থেকে একটা পুজোর ডালি কিনে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। আর এরকম একটা আমরা পাস কিনে নিয়েছি, 100 টাকা করে এগুলো লাগে, তাহলে একদম ঠাকুরের সামনে বসে পুজো দেওয়া যায়। মন্দিরের বাইরে এরকম ধূপকাঠি প্রদীপ সব ধরানোর জায়গা আছে। সামনে একটা ছোট্ট লোকনাথ বাবার সুন্দর মূর্তি আছে, আমরা সেখানে সব ধূপকাঠি ধরালাম। আর এখন চারিপাশটা ঘুরবো। আজকে বেশ অনেক লোকজনই এসেছে, কিন্তু ভালো লাগছে বেশ, চারিদিকটা ঘুরে দেখতে খুব ভালো লাগছে। আর আমরা কিন্তু খাওয়ার জন্য কুপনও আগে থেকে কেটে নিয়েছিলাম, তো এবার আমরা একটু ঘুরে খেতে যাব। এটা হলো খাবারের লাইন। এখানে আগে থেকে যে কুপনটা কাটা হয়েছে সেটা কালেক্ট করে দাঁড়ালেই লাইন, তো সবসময় ওপরে বিশাল বড় খাওয়ার জায়গা আছে, তাই খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, লাইন সবসময় এগোচ্ছেই। তো আমরাও সেই মতন ঢুকে পড়লাম খাবারের জায়গাতে। করেছিলাম খেতে। প্রথমেই এলো গরম গরম খিচুড়ি, আর তারপরে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। রান্না খুব ভালোই ছিল। এবার লোকনাথ বাবার যে মেন মন্দিরটা, তার পাশের যে দোতলা মন্দিরটা, সেটা খুব ঠান্ডা, বসে খুব আরাম, কিন্তু নিচটাতে অনেক ভিড় ছিল, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওপরে গিয়েই বসবো। তো এখন আমরা সবাই বসে একটু জিরিয়ে নিচ্ছি। আর ওপরেও দেখলাম 2টো মন্দির মতন করা আছে, যেখানে একটাতে আছে গন্নু বাবার একটা সুন্দর মূর্তি, আর পাশেটাতেও দেখলাম অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে, বেশ সুন্দর করেছে। আবার শিব পার্বতীরও মূর্তি রাখা ছিল ওখানে। তো আমরা কিছুক্ষণ ওখানে থেকে এবার নিচে নেমে যাচ্ছি, কারণ এর পাশেই একটা মার্কেট আছে, সেটাই এখন একটু টুকিটাকি যা জিনিস কেনার কিনে নেব। চাকলাতে এসেছি, একটা তো লোকনাথ বাবাকে নিয়ে যেতেই হবে, তাই এখানে মারা সব মূর্তি দেখছে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি, দেখছি টুকিটাকি জিনিসপত্র। আর খুব গরম ছিল, তার জন্য আইসক্রিম খাচ্ছিলাম। আর মা, ছোটো ঠাম্মা সব ঠাকুরের জিনিসপত্র কিনছিল। লাস্টে আমরা সবাই মিলে নিম্বু পানি খাচ্ছিলাম, যেটাকে সত্যি খুব আরাম লাগছিল। আর তারপর আমরা এই বিকাল নাগাদ ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর ছিল, খুব ভালো লাগলো আজকের জার্নিটা। আর সেই সঙ্গে আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম।